এতগুলো প্রাণ ঝরে যাবে, ধ্বংসাত্মক কাজ হবে কখনোই ভাবেননি, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল, ভারতীয় হাই কমিশনারকে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের ধরপাকড় আর বাধার মুখেও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মৎস্য ভবন এলাকায় পুলিশের সাথে ধস্তাধস্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বাধা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশের বাধা। বরিশালে আহত ৪০ জন, আটক ১২ জন, খুলনায় ২০ শিক্ষার্থী আটক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপি জামাতপন্থী আইনজীবীদের মিছিল, ছাত্রদের আন্দোলনের সমর্থনে স্লোগান। এক বিচারপতি অসুস্থ থাকায় কোটা আন্দোলনের ৬ সমন্বয়কদের ফেরত ও ছাত্র বিক্ষোভে গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রায় পেছাল। কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখার সমালোচনা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। সরকার পতনের ষড়যন্ত্র বললেন সম্পাদক। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিরোধী অপশক্তিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না, মান অভিমান ভুলে সবাইকে একসাথে লড়ার আহ্বান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা এবং গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামিয়ে ষড়যন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ তাদের রাজনীতি রক্ষা করার চেষ্টা করছে। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার পর বুধবার প্রথমবারের মতো স্বাভাবিক সময়ে চলে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশে কারফিউ সম্পূর্ণ প্রত্যাহার, সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত ও মৌলিক অধিকার লঙ্ঘন না হবার নিশ্চয়তা চেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 14 দিন বন্ধ থাকার পর চালু হল ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম। অপপ্রচার রোধে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানগুলো। ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানকে আবেদনের প্রেক্ষিতে অবশেষে অবসরে পাঠালো সরকার। নরসিংদী জেলা কারাগার থেকে কয়েকশো বন্দীর পালিয়ে যাওয়া ও সহিংসতার ঘটনায় কারাগারটির ৬৮ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তেহরানে আততায়ীর হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত, গুপ্ত হামলায় হত্যা বলছে বিপ্লবী গার্ড, প্রতিশোধের হুঁশিয়ারি হামাসের। ব্যাটে বলে ছন্দ খুঁজে পেলেন সাকিব আল হাসান, তার অলরাউন্ড নৈপুণ্যে বাংলা টাইগার্স মিসিসাগাও ২ রানে হারিয়েছে টরন্টো ন্যাশনালসকে। প্যারিস অলিম্পিকে আর্চারিতে প্রথম রাউন্ডে বাদ পড়েছেন বাংলাদেশের সাগর ইসলাম। ইতালির মাউরো নেসপোলির কাছে প্রথম ৩ সেটে হেরে যান তিনি। চতুর্থ দিনে জুডোতে স্বর্ণ জিতে পদক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে জাপান। ৭ স্বর্ণের সঙ্গে ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ নিয়ে পদক সংখ্যা তাদের ১৩টি। পরপর কয়েকটি ছবি হিট, সুপারহিট হওয়ার পর ঘুরে দাঁড়াতে শুরু করা দেশের চলচ্চিত্রে ফের ভাটার টান। চলমান সহিংসতায় বন্ধ সিনেমা হলগুলো।